নমস্কার, সবাইকে স্বাগত। আজকে কত বড় যে একটা দিন আমাদের সবার জন্য, আপনি আমি আমরা সবার জন্য। আপনারা সেটা কয়েক মিনিট পরেই বুঝতে পারবেন। এবার আপনি ভাবছেন যে দেবাশিস কী অ্যানাউন্সমেন্ট? অ্যানাউন্সমেন্ট আমার নয়, অ্যানাউন্সমেন্ট হচ্ছে পরিস্থিতির, অ্যানাউন্সমেন্ট হচ্ছে অভিশাস্ত্রীর, অ্যানাউন্সমেন্টের সাফল্য হচ্ছে এমসিওপির, অ্যানাউন্সমেন্টের সাফল্য হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথডের, এমসিওপি মাস্টার লেভেলের। কেন? আর এই সাফল্য আম জনতার। দেখুন, এতদিন অনেকে ভাবতেন যে আর্থিকভাবে যেহেতু এমসিওপি তার একটা এক্সপেন্সেস আছে, অনেকের ক্ষেত্রে এটা বিয়ারেবল এক্সপেন্সেস ডেফিনেটলি, আবার অনেকের ক্ষেত্রে এটা আনবিয়ারেবল এক্সপেন্সেস, অর্থাৎ খরচ অনেকের কাছে চালানো সম্ভব, এমসিওপি করতে গেলে অনেকের কাছে সম্ভব নয়। তাহলে এখানে একটা পরিষ্কার সেগ্রিগেশন ছিল যে একদল মানুষ এমসিওপি করবে, গাড়ি বাড়ি করবে, বড়লোক হবে, নিজের লক্ষ্য পূরণ করবে, বিদেশ যাবে, ঘুরবে ফিরবে, মজা করবে, অ্যাশ করবে, র্যালিশ করবে, র্যালিশ লাইফ তারা লিড করবে। আরেক দল মানুষ টাকা না থাকবার জন্য সেই সুযোগটা পাবে না। আজ অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটার জন্যেই যে যাদের কাছে এমসিওপির মাস্টার লেভেল, এমসিওপি থিওরি নর্মাল এবং এমসিওপি আর্কিটেক্ট মেথড করবার মতো টাকা নেই, তারা এবার কিন্তু ব্যাংক ফ্রেন্ডশিপ রিলেশনশিপের মাধ্যমে আপনারা ব্যাংক ফিনান্স পেতে পারেন। অর্থাৎ ইউ ক্যান টেক দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য ব্যাংক অ্যান্ড ইউ ক্যান টেক দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাংক। আপনি ব্যাংক আপনার পাশে দাঁড়াচ্ছে, ইটস আ বিগ অ্যানাউন্সমেন্ট। ব্যাংক আপনার পাশে দাঁড়াবে যে আপনি এমসিওপির জন্য ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন অ্যাজ আ অসাম ডে টু ডে। আপনাদের সবার জন্য এমসিওপি, সবার জন্য এমসিওপি মাস্টার লেভেল, সবার জন্য এমসিওপি আর্কিটেক্ট মেথড। আজ এই আমি যে কথা বললাম তার অবশ্যই ঘোষণাটা সম্পূর্ণ হবে যখন ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট জেনুইন অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডের কিং যখন আপনাদেরকে জানাবেন এই কথা। আমি স্বাগত জানাবো অভিদাকে। ইটস এনর্মাস অ্যানাউন্সমেন্ট যে যেখানে আপনি বলছেন যে ব্যাংক ফিনান্সের মাধ্যমে, অর্থাৎ তাহলে এখন আলটিমেটলি এমসিওপির বাইরে কেউ থাকলো না, আর সবাই কিন্তু এমসিওপির অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট পেতে পারবে, রিচ হওয়ার সুযোগ পাবে। অবশ্যই এই একটা একটা ডিসিশন, আমার বহু বছরের একটা প্ল্যান ছিল এটা, যে আজকে আমি প্লেনে ওঠানোর নাম করে আমি কাউকে রিক্সায় নিয়ে যেতে পারবো না। গল্পটা এটাই। আমি চাইলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আমি চাইলে কোনো ব্যক্তিকে 10 টাকা নিয়ে 1 টাকার জিনিস ধরিয়ে দিতে পারবো না। ঠিক। কারণ এই মানুষটিকে সারা ওয়ার্ল্ডের লোক খুব ভরসা করে। কিন্তু আমি একটা জিনিস ভাবতাম যে আমি যদি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করি, আমি যদি কোনোভাবে যদি একটু যদি কোয়ালিটি না চাবি, মানুষ এফোর্ট করতে পারবে না। ঠিক। কাজেই কি হতো, অনেক মানুষ আমি দেখতাম, এটা আমার চেম্বার থেকে বা অনলাইনেও যখন হতো, তারা কাঁদো কাঁদো মুখ করে বেরোতো, অনেক আশা নিয়ে এসেছিল, কিন্তু কস্টলি হওয়ার জন্য তারা সেই ক্ষমতাটাকে বিয়ার করতে পারে। ঠিক। আজকে সেই দিন শেষ হয়ে গেছে। আজকে আমাদের এই ওয়ার্ল্ডে, অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডে, এই ফার্স্ট টাইম এমসিওপি থিওরির জন্য ব্যাংকিং সাপোর্ট পাবেন আপনারা। যেমন ফাইন্যান্স করে আপনারা গাড়ি কিনেছেন, আপনারা ফাইন্যান্স করে বাইক কিনেছেন, অনেকে আপনারা ফাইন্যান্স করে ফ্ল্যাট বা জমি কিনেছেন, তেমন ফাইন্যান্স করে এখন এমসিওপি থিওরিও করতে পারবেন। এবং আমাদের ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে যে ব্যাংকের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে এই ব্যাপারটার জন্য, আপনারা সেই ব্যাংক থেকেই পাবেন। অন্য কোনো ব্যাংক থেকে ব্যাপারটা অতটা ক্লিয়ার হবে না। আমাদের সঙ্গে যে যে ব্যাংকের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে, আমরা এই ব্যাপারটার নাম রেখেছি ফাইন্যান্স ফ্রেন্ডশিপ। এই তাদের সেই সমস্ত ব্যাংক থেকে আপনারা একদম অথেন্টিক ওয়েতে এমসিওপি থিওরিকে উল্লেখ করে, এমন নয় যে অন্য কিছু উল্লেখ করে দেন, নো, এমসিওপি থিওরিকে উল্লেখ করা যাবে। এমসিওপি থিওরি কতটা অথেন্টিক জায়গা অ্যাচিভ করেছে আজকে সেইটাই প্রমাণ। একদমই সেই প্রমাণ আছে। সেটা অভিদা জানবে কি করে মানুষ যে আমি কোন কোন ব্যাংকের থেকে ফিনান্স পাবো? সেটা যোগাযোগের পর সেটা আপনাকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে হেল্পলাইন নাম্বার থেকে আপনাদেরকে সমস্ত ডিটেল বলে। আপনি যেটা বললেন না, এতে আমার মনে হয় অধিকাংশ দর্শকের মাথায় যে বোঝা ছিল
যে আমি কি সত্যি পারবো বা করবে, মানে আলটিমেটলি যে আপনি অনুষ্ঠান শেষে বলেন না যে স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব হচ্ছে আমার, তো ইট ইজ আ পার্ট, এটা একটা অংশ যার মাধ্যমে আপনি কিন্তু এবং আমি বলে দিই এই ফাইন্যান্সটা যে আপনারা পাবেন এমসিওপি থিওরি অ্যাপ্লাই করার জন্য, এটা মোটামুটি আপনি 36 মাস থেকে মোটামুটি 120 মাস অবধি টাইম পাবেন এটাকে আপনি রিপেমেন্ট করার জন্য। আচ্ছা, মানে মিনিমাম 3 বছরের ওপর, তারা 3 বছর থেকে 10 বছর, 3 বছর থেকে 10 বছর, আর কি চাই? তার মানে দেখুন আর কি করব আপনাদের জন্য? এমসিওপির সেই গার্ডস আছে, এমসিওপির সেই রেজাল্ট বা এফেক্ট আপনারা যারা শুনছেন বুঝুন। আজকে আমার যখন রিপেমেন্ট করার এবিলিটি থাকবে তখনই আমি লোন পাবো, না হলে তো ব্যাংক আমাকে লোন দেবে না। তার মানে এমসিওপি আপনার কন্ডিশন, ফিনান্সিয়াল স্টেবিলিটি এমন জায়গায় নিয়ে যাবে যে যেখানে কিন্তু আপনার ক্ষেত্রে, এবং আমি বলে দিই এটা সুবিধা। যদি ধরুন কেউ আপনারা ভাবছেন যে এমসিওপি থিওরি আপনারা ফাইন্যান্স নিয়ে ব্যাংকিং ফাইন্যান্সটা আপনারা করাতে চাইছেন, একটা জিনিস জানেন, ব্যাংকে কমিট করলেন আপনি 5 বছর, সেটা কি করে 3 বছর কি 2 বছর কি 1.5 বছরের মধ্যে ক্লোজ করাতে হয় সেই শর্মা খুব ভালো জানে। বাহ, অসাধারণ। ঠিক আছে, মানে অসাধারণ। একসাথে আজকে আর সেই দিন নেই যে গালে হাত দিয়ে ভাবতে হবে, ঠিক আছে? এবং ঘুরে আসুন চারিদিক থেকে, এই ফ্যাসিলিটি একমাত্র অভিশাস্ত্রীর কাছে আছে, অসাধারণ, নেই কারো কাছে। থ্যাঙ্কস। ঘুরে আসুন, ঘুরে আসুন, কারণ জানবেন এই ধরনের ফেসিলিটি প্রোভাইড করতে গেলে অথেন্টিক জিনিসটাকে নিয়ে আসতে হয়, অথেন্টিক, যেটাকে আমরা প্রুফ করতে পারি, যেটা থ্রিসিস আছে, আমি শো করেছি একদম। আচ্ছা, আমি শো করেছি সেগুলো। আজকে অ্যানাউন্সমেন্টটা আজকে হচ্ছে, এই অপারেশন চলছে প্রায় 1.5 বছর ধরে, আমি তাদেরকে শো করেছি। এর জন্য আমাকে কখনো দিল্লি যেতে হয়েছে, কখনো ব্যাঙ্গালোর যেতে হয়েছে, কখনো মুম্বাই যেতে হয়েছে, শুধু এই কথাবার্তা বলার জন্য। একাধিকবার তাদেরকে প্রমাণ দেখিয়েছি, থ্রিসিস দেখিয়েছি। তারপর এই রিসেন্ট গত সপ্তাহে আমার কাছে ক্লিয়ারেন্স এলো যে উইল প্রোভাইড। একদম বিরাট ব্যাপার, উইল প্রোভাইড। এবং আমি খুব খুশি হয়েছিলাম সেই দিনটা, আজকে আমি আরো খুশি। তার কারণ আজকে আর ভাবার কোনো বিষয় নেই। এমসিওপি থিওরি আমরা ব্যাংকিং ফাইন্যান্স করে, মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট? সত্যি ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত? এত তো প্রোগ্রাম দেখেন, এত তো অনেক কিছু হয়, এত তো লেকচার শোনেন, শুনেছেন? শোনেননি। আপনাকে রেমেডি করতে গেলে এত বছর পকেট থেকেই পয়সা খরচা করতে হতো। যদি সামর্থ্য লাগে ভালো কথা, আর যদি সামর্থ্য না লাগে তাহলে নমস্কার, আসুন, কিছু করার নেই। সেই জায়গায় একটা বড় দরজা, সেই জায়গায় আজকে ব্যাংকিং ফাইন্যান্স, এবং এটা কোনো প্রাইভেট কোনো লোকাল কোম্পানি থেকে ফাইন্যান্স নয়, একদম আরবিআই মানে অথেন্টিক অথরাইজড ব্যাংক থেকে আপনাদের ডিসবার্স করানো হবে। বাহ, অসাধারণ। এই ফেসিলিটি আমরা আজকে দেব এবার থেকে আমার ক্লায়েন্টদের, যাদের এমসিওপি থিওরি মাস্টার লেভেল অ্যান্ড এমসিওপি আর্কিটেক্ট মেথড, কারণ আর্কিটেক্ট মেথডে লাগবেই আপনার, যদি আপনার ফাইন্যান্সের জায়গাটা একটু কমজোরি থাকে। তবে আজকে কমজোরি ফাইন্যান্সের জায়গা আছে, আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করলে বা এমসিওপি অ্যাপ্লাই করলে বা মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে এগুলোর থেকেও অনেক বেশি পাওয়ারফুল আর্কিটেক্ট মেথড। কারণ আর্কিটেক্ট মেথডটা টোটালটাই আমরা চেঞ্জ করে দিই। যেমন ধরুন অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির যে বাড়িতে রয়েছেন তার হয়তো এই মুহূর্তে নতুন বাড়ি করার মতো সামর্থ্য নেই, মানে নতুন বাড়ি করতে গেলে যে 50 লক্ষ 60 লক্ষ 1 কোটি টাকা খরচা হবে সেই সামর্থ্য ওনার নেই। ওনাই মোটামুটি ওই ধরুন 25-30 লাখ টাকার মধ্যে উনি মেনটেন করতে পারবেন। ফাইন্যান্স তো তাদের জন্যই করা। একদম। ধরুন যে ফাইন্যান্স করলো পুরো ডায়াগ্রাম ঘুরিয়ে দেবো এমসিওপি আর্কিটেক্ট মেথড দিয়ে। শুধু বাড়ির ডায়াগ্রাম নয়, আপনার পক্ষে সম্ভব, মানে বাড়ির ডায়াগ্রাম নয়, চ্যালেঞ্জ নিয়ে আপনি বাড়ির ডায়াগ্রাম নয়, শুধু লাইভ ডায়াগ্রাম, তার সাথে সাথে সিলিং ডায়াগ্রাম। কারণ জানবেন আমরা যেখান থেকে হাঁটা চলা করি, আমরা যেখানে বসি, আমরা যেখানে খাবার খাই, আমরা যেখানে ঘুমোই, সেই ডায়াগ্রামটা সিলিং এর মধ্যে ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ মাথার উপর আমার 24 ঘন্টা রয়েছে। আজকে এতদিন আপনারা শুনেছিলেন ইন্টেরিয়ার ডেকোরেশন করলে বাড়িকে দেখতে সুন্দর হয়, আজকে অভিশাস্ত্র এটা প্রমাণ করে যে ইন্টেরিয়ার করলে মানুষের জীবনও সুন্দর হয়ে যাবে, শুধু বাড়ি সুন্দর হবে না, কিন্তু সেই অনুযায়ী করতে হবে, কিন্তু সেটা আর্কিটেক্ট মেথড অনুযায়ী করতে হবে। প্রপার একটা কিছু ডায়াগ্রাম, কিছু ডিগ্রিজের গল্প রয়েছে। একদম। এবার এইগুলো যখনই প্যাচা হচ্ছে আপনার সঙ্গে, মানে এক তো আপনি ফাইন্যান্স করতে পারলেন, 2 নম্বর আপনি আবার চচ্চর করে উঠছেন। এবার বলুন আর কি সেবা করবো আপনাদের, আর কি সেবা চাইছেন আমার কাছ থেকে?
এর বেশি কিছু করতে পারবো না, ভেরি সরি। আপনি যা করেছেন যথেষ্ট। আপনাদের যে কাজটা করতে হবে, এই নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখুন 9609575111, এই যে দুটো যে নাম্বার এখানে রয়েছে এবং স্পেশাল বুকিং নাম্বার একটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকে কিন্তু মূলত অভিশাস্ত্রী আলোচনা করবেন ব্যবসা নিয়ে। আর অভিদা, আপনার কাছে মেলে এবং আমাদের কাছে দপ্তরেও 9টা বিষয়ে ডিমান্ড এসছে, 9 ডিমান্ডস। কি কি আমি একবার বলে শোনাই। যে যারা ব্যবসা করে আরও বড় ব্যবসা চায়, এক। দ্বিতীয়ত, নতুন করে ব্যবসা শুরু করবে, নতুন, তার হাতে পয়সা রয়েছে, নতুন করে শুরু করবে। 3, যাদের ব্যবসায় লস যাচ্ছে। 4, নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছে। 4, 5, ক্লায়েন্ট প্রোফাইল ভালো নয়, ব্যবসা ভালো চলছে, ক্লায়েন্ট প্রোফাইলটা ভালো নয়। 5, 6 নম্বর, ব্যবসা ভালো চলছে কিন্তু ব্যাংক লোন হয়ে গেছে অনেক। 6, 7, ব্যবসা ভালো চলছে কিন্তু বাজারে ধার অনেক, কাস্টমারের কাছ থেকে ধার অনেক। 8, ব্যবসায় প্রোডাক্ট বা আইটেম কমপ্লিটলি চেঞ্জ করতে চাইছে, নতুন প্রোডাক্টে আসতে চাইছে। 9, বংশ পরম্পরায় যে ব্যবসা চলছিল, এই নতুন প্রজন্ম সেই ব্যবসা চেঞ্জ করতে চাইছে। এইবার আসি একটা 9টা পয়েন্ট। এর মধ্যে বেশ কিছু পয়েন্ট খুব কমন আছে দেবাশিস দা, সেটা হচ্ছে স্টার্ট আপ করতে চাই। স্টার্ট আপ করতে চাই। যখনই স্টার্ট আপের গল্প আসে, জানবেন একটা নতুন জিনিস আপনি শুরু করছেন, ফার্স্ট অফ অল আপনি মানে আগে আমি একটা কথা বলি, শুধু রেমেডি কিন্তু নয়। স্টার্ট আপ যদি করতে হয় আপনাকে কিন্তু আগে মার্কেট প্রিভিউ জানতে হবে। আচ্ছা, যদি ওইটা সম্বন্ধে আপনার নলেজ একটু গেইন করলেন, মোটামুটি 30 to 40% নলেজ আপনি গেইন করলেন, এরপর আসবে হচ্ছে স্টার্ট আপের ফর্মালিটি কী কী আছে অ্যাজ পার এমসিওপি থিওরি। যেমন ধরুন, আপনি যে কোনো স্টার্ট আপ করার সময় সব থেকে যেটা ইম্পর্টেন্ট, বা আমি বলবো স্টার্ট আপ করার মোটামুটি বছর 1.5-2 আগেই এইটা করণীয়। কি করণীয়? আপনার যে পজিটিভ ডিগ্রিগুলো রয়েছে বাড়িতে, সেই পজিটিভ ডিগ্রিগুলোকে এনহ্যান্স করে দেওয়া। আচ্ছা আচ্ছা, একটা গেল ওই দিক। এটা আমার বাড়ি বলছেন? বাড়িতেই জানবেন 1-1.5 বছর আগে বাড়ি হচ্ছে মা, আমরা হচ্ছি সন্তান। আচ্ছা। যেমন একজন সন্তান সম্ভবা নারী, ধরুন কোনোভাবে যদি তার কোনো শারীরিক কিছু প্রবলেম হয়, তা সন্তান খুব সুন্দর থাকবে, এটা বলা বাউল। ঠিক ঠিক। কাজেই মা বাস্তু হচ্ছে মা, আমরা হচ্ছি সন্তান। কাজে ও যেখানে ঘাঁটবে আমরাও ঘাঁটবো। এবার গল্পটি হচ্ছে পজিটিভ ডিগ্রিগুলোকে এনহ্যান্স করলো। আচ্ছা কবিতা, পজিটিভ ডিগ্রিকে এনহ্যান্স করলাম, তারপর কি কিছু করণীয় আছে? অবশ্যই আছে। আপনি কতটা পজিটিভ ডিগ্রিটাকে নিতে পারছেন তার একটা থিওরি আছে। এই থিওরিটাই হচ্ছে আর্কিটেক্ট মেথডের মধ্যে থাকে। মানে আমি কতটা নিতে পারি। যেমন ধরুন, আপনার যখন খিদে পায়, আপনার মনে হতে পারে যে আপনি পুরো রেস্টুরেন্টে খাবার হাওয়া করে দেবেন, কিন্তু সেটা কি ঠিক? কিছুটা খাওয়ার পর মনে হয় যে আর সেটা কি ঠিক? আপনার যখন খিদে পায়, অনেক খুব খিদে পেয়েছে, আপনার মনে হয় পুরো রেস্টুরেন্টে খেয়ে নেব, একদম ঠিক, ঠিক আছে, কিন্তু আদতে ব্যাপারটা কি ওটা? সেটা নয়। তাই কতটা এনার্জি আপনি নিতে পারছেন সেখান থেকে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনার যে এন্ট্রান্সের যে ক্যাটাগরিটি রয়েছে, এন্ট্রান্সের ক্যাটাগরিটা কীরকম। মানে ধরুন আপনি বলছেন আমার অডেল টাকা চাই, আমি শুধু বিজনেস চাই, আমার লাইফে বাকি কি হলো না হলো আমার জন্য মাথা ব্যথা নেই। যদি সেইটাই মোটিভ হয়, আপনার এন্ট্রান্স কি আপনাকে ওই পারমিশন দিচ্ছে? যেমন ধরুন, আপনি ধরুন রেস্টুরেন্ট বিজনেস করতে গেছেন, আপনি যদি ট্রেড লাইসেন্স করেছেন, ফুড লাইসেন্স করেন, আপনি এনি টাইম আপনি কেস খেয়ে যেতে পারেন। কেন? কারণ আপনি ওই অথরিটির মধ্যে নেই, আপনি রুলস জানলে কি হবে। কাজেই এন্ট্রান্স আপনাকে কতটা সাপোর্ট করছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার আপনারা বলতে পারেন, অভিধা আমি তো এন্ট্রান্স চেঞ্জ করতে পারবো না, আমার এদিকে বাড়ি মধ্যিখানে আমার বাড়ি, এন্ট্রান্সটা কোথায় চেঞ্জ করবো? সে গল্পও আছে আমার কাছে। মানে নিখুঁত দরকার, আপনি চান হচ্ছে একদম সে গল্পও আছে আমার। মানে এন্ট্রান্স ওখানে থাকবে, ওর কোনো ভাইবস সেরকম ওই 0.5% হলো ভাইবস আছে, সেটাও চেঞ্জ করা, সেটাকেও চেঞ্জ করা, কিন্তু এন্ট্রান্স ওখানেই থাকবে। আচ্ছা। 3 নম্বর, আপনি যে ডিগ্রিটায় ঘুমোচ্ছেন আদতে সেইটা আপনার বেনিফিশিয়াল ডিগ্রি তো। এগুলো আমি বলছি যারা স্টার্ট আপ করতে চাইছেন, অনেক উঁচুতে উঠতে চাইছেন, যে ডিগ্রিটায় ঘুমোচ্ছেন। যেমন ধরুন, আমি দেখেছি উচ্চ মাধ্যমিক দেবে, পূর্ব দিকে ঘুমোয়, রেজাল্ট কিন্তু ডাউন হবে। আচ্ছা, তাই? মানে বাস্তুর পূর্ব দিকে শুলে? ইয়েস। উচ্চ মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিক দিচ্ছে, নর্থে ঘুমোয়, রেজাল্ট ডাউন হবে। সাউথ ওয়েস্টে ঘুমোয়, রেজাল্ট ডাউন হবে। যারা
বিজনেস, এই যে আপনি বলছেন না বিজনেস করতে কিন্তু মার্কেট থেকে টাকা তুলতে পারছে না, ধার হয়ে গেছে। ধার হয়ে গেছে, সাউথ সেকশন ড্যামেজ। আচ্ছা দেখে নিন না, আপনারা তো বাড়িতেই থাকেন, দেখে নিন, আচ্ছা দেখে নিন নিজেদের বাড়িগুলো, আচ্ছা। ভালো করে মিলিয়ে নিন কোনটা দক্ষিণ কোনটা পূর্ব। হ্যাঁ দেখুন দক্ষিণ ওই সাউথ সেকশন ড্যামেজ, ওই বাজারে ক্রেডিট একবার দিলেন ও আদতে উঠবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা এবার আসবো এমসিওপি আর্কিটেক্ট মেথড ওয়াইজ কোন ভাইবসকে টানলে মানে একদম চুটকিতে চোখের পলক ফেলবেন আপনি সাপ লুটার মোয়ের মতন উঠে যাবেন, কোন দিকটা থেকে শুনতে লাগুন। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে? প্রতিনিধি না বলছি। কোচবিহার থেকে বলছেন? হ্যাঁ, কোচবিহার থেকে? না না, হুগলি হুগলি। হুগলি থেকে বলছেন, আচ্ছা বেশ। হ্যাঁ, হুগলি থেকে বলছেন, আচ্ছা। ফার্স্ট অফ অল আপনি আমাদের ভয়েস আপনার কাছে পরিষ্কার পৌঁছচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব ভালো কথা। ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আপনি যে বাড়িতে থাকেন, ঠিক আছে, বাড়িতে থাকুন, ফ্ল্যাটে থাকুন, হোয়াট এভার, যে প্রপার্টিতে আপনি আছেন, আমার একটা কথা জানান, আপনার বাবা কি এই প্রপার্টিতেই থাকেন? আপনার বাবা আছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই প্রপার্টিতেই থাকে। এই প্রপার্টিতেই আপনার বাবা থাকেন। আচ্ছা, আপনার দাদুও কি এই প্রপার্টিতেই থাকতেন? হ্যাঁ, দাদু এই প্রপার্টিতেই থাকে। আচ্ছা, উনি কি এখনো আছেন? না, দাদু মারা গেছেন, বাবা আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। আমার একটা কথা জানান, আপনার দাদুর কখনো ব্লাডে কোনো প্রবলেম, ইউরিনে বা কিডনি ওরিয়েন্টেড কিছু প্রবলেম বা নার্ভে কোনো প্রবলেম আপনার দাদুর কখনো হয়েছিল কিনা বা ছিল কিনা? না না, ওরকম কিছু হয়নি দাদু। আচ্ছা, নার্ভে কোনো প্রবলেম ছিল না, কিডনি ওরিয়েন্টেড কোনো প্রবলেম ছিল না, বা চেস্ট ওরিয়েন্টেড কিছু প্রবলেম ওনার ছিল না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মারা গেছেন কি করে? মারা গেছেন মানে বয়স হয়েছিল 80 মতো বয়স। আচ্ছা আর তখন জন্ডিস পেকে গিয়ে এরকম মারা গেছিলেন। কিসে? জন্ডিস জন্ডিস। জন্ডিস আর জন্ডিস। আচ্ছা, আর হ্যাঁ, আর কিছু ছিল না। আচ্ছা, আচ্ছা। জন্ডিসে উনি মারা গেছেন, নার্ভটাবে কিছু প্রবলেম ওনার ধরায়নি, তাই তো? আচ্ছা, এবার আমাকে একটা কথা জানান, বেসিক্যালি আপনি কি আপনার ব্যাপারে কথা বলবেন? না না, আমি ওই আমার বাবার ব্যবসা সম্বন্ধেই জানবো। বাবার ব্যবসা যদি শুনতে যান, সব থেকে বড় কথা বলবো, আপনার বাড়ির সেন্টার পয়েন্টে প্রবলেম আছে। আমি তার জন্য কেস হিস্ট্রি দিচ্ছিলাম আপনার কাছ থেকে। আপনার বাড়ির সেন্টার পয়েন্টে প্রবলেম আছে, মানে পুরো বাড়ির যে মিডল পজিশন, এই মিডল পজিশনের প্রবলেম আছে। আমাকে একটা কথা জানান, আপনাদের বাড়ির দক্ষিণের তুলনায় উত্তর কম আছে কিনা? মানে ধরুন দক্ষিণ আছে 10 ফুট, উত্তর আছে 9.5 ফুট, 9 ফুট অ্যাপ্রক্স, আমি কথা বললাম বোঝানোর জন্য, এরম কিছু আছে কিনা? উত্তরে আমাদের আছে হচ্ছে আপনার ওই 38 ফুট মতো, আর দক্ষিণের দিকে ওই সেমই আছে, আমাদের আয়তক্ষেত্রই বাড়ি। আপনাদের আয়তক্ষেত্র বাড়ি হতে পারে, ওটা চোখের দেখায় হতে পারে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হতে পারে। আপনি আমায় শুধু বলুন, আপনার এখানে কিন্তু ইন্ডিকেট করছে নর্থে কিছু প্রবলেম। আচ্ছা, আমার একটা কথা জানান, বাড়িতে স্পন্ডিলাইটিসের ক্যাটাগরি প্রবলেম, ঘাড়ে একটু পেনটেন হওয়া, কোমরে পেনটেন হওয়া, পায়ে পেনটেন হওয়া, বা পায়ে একটু ব্যথা বেদনা, এরকম কিছু হয়েছে কারোর? না না না। অ্যাবসার্ড ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার। আপনার মা আছেন? হ্যাঁ, মা আছে। মাকে একটু ফোনটা দিত। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি ম্যাডাম, কখনো কোনো ধরুন ঘুম থেকে ওঠার পর থেকে একটু ঘাটটা চিনচিনে ব্যথা করা, বা কখনো ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। বুঝতে পারছেন তাহলে? তাহলে আপনার ছেলে না বুঝে কেন না বলছে ম্যাডাম? আমি তো বলছি নট অ্যাফেক্টেড আছে। বয়স তো কম। বয়স কমের জন্য বয়স নয়, কম, এটা আপনাদের লাইভ কথা অনুষ্ঠানে যখন কথা বলছে তাকে তো জেনে বলতে হবে। ঠিক আছে, জেনে বলতে হবে ম্যাডাম। আমি একটা কথা বলি শুনুন, দেখলেন কিরম পরিষ্কার হয়ে গেল? সাইডটা গেছে বাড়িতে, শুনুন, ঘাড়ে জানে চিনচিনে ব্যথা হয়, ভাই দেখবেন ঘাড়ে মুভ করতে প্রবলেম হয় ঘুম থেকে ওঠা, বিশেষ করে ঘুম থেকে ওঠার সময়। নট ড্যামেজ সেই সমস্ত বাড়ি। আমি জেনে শুনে উনি বলছি বললেন ম্যাডাম, অসম্ভব, এখানে বলেই তো এখানে আপনার- টোটাল আমি বলছি অ্যাবসার্ড ব্যাপার। হ্যাঁ, এখানে ইন্ডিকেট করছে এটা। আচ্ছা, এবার একটা কথা বলি শুনুন, ওই সেকশন যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু হঠাৎ করে আপনার হাজবেন্ডের টাকা কেউ মেরে দিতে পারে। মানে ধরুন
কিছু জিনিসপত্র দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, মেরে দিয়ে চলে গেছে, এটা একাধিকবার হওয়ার চান্স রয়েছে। টাকা মেরে দিচ্ছে, টাকা আচ্ছা, ও, স্বাভাবিক মেরে ব্যাপার। দিচ্ছে। এই হচ্ছে প্রেডিকশন, এই হচ্ছে অবিশ্বাসের ব্যাপার। বক্তব্য। শুনুন, কেমন প্রোগ্রাম আমি এবার- দেখুন, বুঝুন। আমি এবার একটা কথা বলি, শুনুন। এটাই প্রবলেম ওনাদের হয়তো। ওনাদের প্রবলেমটা হচ্ছে আপনার হাজবেন্ড খুব ভোলা ভালা টাইপের লোক, সাদাসিধে। মানে একদম সরল সাদা। সাদাসিধে। হ্যাঁ, আমি জানি। কেমন কেমন মানুষ উনি? খুব সাদা সিধে, খুব আর সাদা সিধে। বলছি তো ভোলা ভালা দেখেছেন? টাইপের লোক, একদম চুপচাপ লোক। মানে আপনার হাজবেন্ডকে ঠকানো খুব একটা বড় ব্যাপার নয় কারোর কাছে, বুঝতে পারলেন? খদ্দেরে খুব ঠকিয়ে দেয়, ঠকিয়ে দেয়। আমি বোঝুন বলছি, অবস্থা। এবার আমি একটা কথা বলি, শুনুন। আপনার হাজবেন্ড করোনা থেকে কি প্রচুর ফুড প্রোডাক্টস নিয়ে টাকা ব্যবসা খরচে করছেন? দিয়েছে। এক মিনিট ম্যাডাম, আপনার হাজবেন্ড কি ফুড আইটেম নিয়ে, এনি কাইন্ড অফ ফুড আইটেমের সব রকমই ফুডও আছে, সব রকমই আছে। ফুড আছে, Food আছে। ইউ আর আ জিনিয়াস ম্যান। কি করে Food আছে। প্রোডাক্ট আপনি বলে দিচ্ছেন? না, এখানে তো নর্থ সেকশন ড্যামেজ। আমি বলি শুনুন, নর্থ সেকশন ড্যামেজ মানে তাকে কোনোদিন পজিটিভ ভাইবসে যেতে দেবে না, ফুড এখানে চলবেই না ওনার। আচ্ছা, এবার গল্পটা কি হচ্ছে আমি বলি শুনুন। স্টক হয়তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, ওনার স্টক থেকে মারাত্মক চুরি হবে, বলতে পারলাম। ধরুন 1 লক্ষ টাকা স্টক রেখেছে, ওখান থেকে মোটামুটি ধরুন 30% অ্যাবাভ চুরি হয়ে যাবে, বুঝতে পারছেন? বা উনি হিসাব মিলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো এমনি তো যা পুঁজি ছিল খদ্দেরে ঝেড়ে 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 পুঁজি তা ওসব হবে, ওসব চুরি হবে। করে করে পুঁজি কমে গেছে, চিন্তা করুন। চুরি হচ্ছে তো, হ্যাঁ। চুরি হলে তো ক্যাপিটাল কমবেই, বুঝতে পারলেন? আমি একটা কথা বলি গুরু শুনুন। আপনি, একদম। এ থেকে কি করা যায়? আমাদের এখন মানে বিজনেস একদমই চলছে না, একদমই। আপনি কি চান বিজনেসটাকে এগোতে, টপ ফর্মে যেতে? মানে যাতে একটু আর্থিক উন্নতি হয়, একদম উন্নতি নেই, ছেলে কি উন্নতি? এক মিনিট ম্যাডাম, কি উন্নতি চাইছেন সেটা আগে আমায় জানতে হবে। কিরকম উন্নতি? আপনি কি এখন যদি ওনার মাসে হয় 10 টাকা, 10.5 টাকা করতে যাচ্ছেন, না 10 টাকা থেকে 30 টাকা করতে যাচ্ছেন, কোনটা? কি বলছেন বুঝতে পারলাম না। বলছি 10 টাকা থেকে 10.5 টাকা করতে চাইছেন, না 10 টাকাকে 3 গুণ বাড়াতে চাইছেন ইনকাম? সে তো বাড়াতে চাইছি, এখন যা ইনকাম আমাদের মানে চলছে না, যা ইনকাম স্বাভাবিক ব্যাপার ম্যাডাম, স্বাভাবিক ব্যাপার। আমি একটা কথা বলি, যে ধরুন একজন ফুটবলার, তার ডান পা ভাঙা, কি করে ফুটবল খেলবে? পারবে? তার ইচ্ছা থাকলেও খেলতে পারবে না। এবার আমি নর্থ কি সাইড বলছি, ড্যামেজ। আগে যা ইনকাম হতো এইরকমই হতো, কিন্তু চলে যেত, বাজার সুবিধা ছিল। এখন বাজার বেড়েছে, ইনকাম। আমি এবার আপনাকে একটা কথা বলি, শুনুন। আমাকে চেনেন? হ্যাঁ, কি আমরা অনুষ্ঠান তো দেখি। আচ্ছা, খুব ভালো কথা। আমি এবার একটা কথা বলি, যদি হাজবেন্ডকে তুলতে হয়, ঠিক আছে, এখন আমাদের দারুণ ফেসিলিটি, ঠিক আছে? আমার মতো ফেসিলিটি কেউ দিতে পারবে না, ঠিক আছে? আপনারা ব্যাংকিং ফাইন্যান্স করে এমসিওবি থিওরি অ্যাপ্লাই করতে পারবেন, অসাধারণ। ঠিক আছে? ব্যাংক সাপোর্ট করবে আপনাকে ফাইন্যান্স দিয়ে, ঠিক আছে? আপনারা যদি পারেন এমসিওবি থিওরি অ্যাপ্লাই করুন, ঠিক আছে? মোটামুটি খুব বেশি হলে ধরুন, যদি নর্মাল এমসিওপি হয় 6 মাসে ঘুরিয়ে দেবো, আর যদি মাস্টার লেভেল হয় বা আর্কিটেক্ট মেথড হয়, তাহলে 30 দিন পর থেকে ঘুরিয়ে দেবো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, হলো? ঠিক আছে, ভালো থাকুন। আর এখন এইসব নিয়ে চিন্তা নেই যে এমসিওপিতে খরচা কত, অনেক টাকা, কি যত টাকাই হোক, এবার ব্যাংক আপনাকে দেওয়ার জন্য বসে আছে। শুধু আপনি কতটা নিতে পারছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আজকে সময় শেষ। আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সিটিভিএনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে। বাট আজকে চমকে দিলেন আপনি। ইউ আর দ্য জিনিয়াস। আপনি চমকে দিলেন এই প্রেডিকশনের মধ্যে দিয়ে, প্রমাণ করে দিলেন যে আজকের বাজারে অভিশাস্ত্রী ইজ ওয়ান অ্যান্ড অনলি। আমি যে অবশ্যই এবং অন্যতম, কেউ ভাবতে পারেনি যে ব্যাংকিং ফাইন্যান্স করে রেমেডি করা যায়। এবার করবে ব্যাংকিং ফাইন্যান্স করে রেমেডি। ঠিক। বাকি সবকিছু জানতে বুকিং নাম্বার ডায়াল করুন। একদম। আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। আগামীকাল রাত 11টায় এবং পরশুদিন রাত 11টায় আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ অভিদাকে। নমস্কার আপনাদের সবাইকে।